ওই লোকটা কে? আমার বাবা। তাইলে তুমি হোস্টেলে কেন থাকো? মা আর বাবা আলাদা হয়ে গেছে। কিন্তু কেন? ওরা একজন আরেকজনের পছন্দ করে না, এই জন্য। আমার 1 মাসের খরচ বাবা দেয়, আর অন্য মাসের খরচ আমার মা দেয়। মনের ভেতর এত কষ্ট নিয়ে সবসময় কেমনে হাসো তুমি? আমিও অনেক কাঁদি, কিন্তু আমার কান্না কেউ দেখে না। আমার কথা বাদ দাও, আমার কাছে অন্তত থাকার একটা জায়গা আছে, পড়ার জন্য অনেক কাপড় চোপড় আছে, কথা বলার জন্য হইলেও অন্তত বাবা মা আছে। কিন্তু তোমাগো কাছে তো এইগুলার কোনোটাই নাই। তারপরেও তোমরা কত খুশি থাকো। তার মানে তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? রোজ আমি আমার চেহারা আয়নায় দেখি। কোন ছেলে আমার মতো একটা মাইয়ার দিকে তাকাইবো কেন? তোমরা আমারই SBM বলে ডাকো, যার মানে সাদা বেগুনওয়ালা মুখ, তাই না? আরে না, ব্যাপারটা এরম। সরি রে। সমস্যা নেই মানজা, এখানে সরি বলারই বা কি আছে? আমি ঠিক মতো পড়ালেখা না করলে সেটা আমার দোষ, কিন্তু দেখতে এমন, তাতে আমার কি দোষ? আমি জন্মই নিছি এমনি, এটা কি আমার দোষ? আহা হা হা হা, দেখো কেমনে ঘুমাইতাছে লাট সাহেবের পোলা একটা। ওই ওর তাড়াতাড়ি। হ্যাঁ ওই উঠোস না। দিদি এসে, দিদি এসে। ওই, দিদি। অহন ধইরা পিটামো কিন্তু। সরি দিদি। ওই অহন নিয়ে আয়। কাপড় বদলাইয়াই ইংলিশ কওয়া শুরু করছে। দেখ কেমন হিরোর মতো সাজছে। ওই সোজা হইয়া বা, অনেক শখ হইছে না? কাল থেকে কিছু খাইছস তোরা? চেহারা দেখেই তো সব বোঝা যাইতাছে। আরে পেট ভইরা খা। খাবারে ইন্দুরের বিষ দেওয়া দরকার ছিল। মা চুপ করো, একটু করে খাইতে দাও। একদিন যদি এরা কাম না করে তাইলেই খাবার জোটে না। প্রেম করতে আইছে, তাও আবার এই বয়সে। বস্তা উঠানো ছাড়া তো আর কিছু পারস না। ঠিক কইছো দিদি, আমরা পারি না কিছু। আমাকে তো কেউ নাই। যদি আপনার ঘরে জন্মাইতাম তাহলে তো চাঁদনির মতো ইউনিফর্ম পরে স্কুলে যাইতাম। আর যদি চাঁদনির কেউ না থাকতো তাহলে চাঁদনিও মার্কেটে বস্তা তুলতো। এতিম হওয়া কি আমাকে দোষ দিদি? যেটা কইছো সে, কিন্তু অনাথ হইয়া মইরা গেলে দোষ কার হইব? ঘুমাইতেছে না তোর? হুম, দিদির কথাটা খালি মাথায় আইতেছে আর ডর লাগতেছে। ভাবতাছি রাত 3টায় তো ট্রাক আহে, আমাকে কাজও 8টার মধ্যে শেষ হয়ে যায়। এরপর আমাকে নতুন কাজ খোঁজা উচিত। ওরা যে একটু কামায় হেটা দিয়া গো খাওয়ানো ঠিক মতো হয় না। এর আমার লিগা কাছে কি কোনো সাহায্য দরকার? যদি কোনো ধারের ব্যবস্থা কইরা দিতেন, এরা কিছু একটা করতে পারতো। ধার? কতটুক পড়াশোনা করেছে?